অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হতে চলেছে। জুলাই আন্দোলনের পর প্রতিশ্রুতি থাকলেও দেশের আর্থিক খাতকে আরও শক্তিশালী করার জন্য জরুরি 2টি ব্যাংকিং আইন এখনো পাস হয়নি। কেন্দ্রীয় ব্যাংক বলছে, এই বিলম্ব অর্থনীতি ও ব্যাংকিং নিয়ন্ত্রণে ঝুঁকি বাড়াচ্ছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। হাতে গোনা আর কয়েকদিন বাকি অন্তর্বর্তী সরকারের মেয়াদ। জুলাই আন্দোলনের পর অন্তর্বর্তী সরকার দুটি আইন পাশ করার প্রতিশ্রুতি দিয়েছিল, কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন এবং ব্যাংকের মালিকানা ও পরিচালনার নিয়ম নিয়ে। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক বলছে, দেশের আর্থিক খাতের তদারকি শক্ত করার জন্য জরুরি দুটি ব্যাংকিং আইন এখনো পাশ করা সম্ভব হয়নি। আইএমএফ ও কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা বাড়ানোর পক্ষে তাদের $5.5 বিলিয়ন ঋণ প্রোগ্রামের আওতায় তারা প্রযুক্তিগত সহায়তা দিয়েছে সংশোধনী তৈরিতে। আইএমএফ তাদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সরকার আইনি, প্রতিষ্ঠানগত ও কার্যক্রমমূলক সংস্কারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ, তবে মূলনীতি সিদ্ধান্তগুলো নতুন সরকার নেবে। আইএমএফ সতর্ক করে আরও জানিয়েছে, ব্যাংকিং ও অর্থনৈতিক সংস্কারে বিলম্ব দেশের অর্থনৈতিক বৃদ্ধি ধীর করবে, মূল্যস্ফীতি বাড়াবে এবং আর্থিক ঝুঁকি বৃদ্ধি করবে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। তবে বাংলাদেশ ব্যাংক ওয়ার্ডার 1972 এবং ব্যাংক কোম্পানি অ্যাক্ট সংশোধনীর খসড়া এখনো অর্থ মন্ত্রণালয়ের কাছে আটকে আছে। এর আগে অন্তর্বর্তী সরকার শুধুমাত্র ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স এবং ডিপোজিট ইন্স্যুরেন্স অর্ডিন্যান্স পাশ করেছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেন, নির্বাচনের পর আইনগুলো পাশ করা কঠিন হবে। অপরদিকে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন, সময় কম, তাই কতটা সম্ভব হবে তা স্পষ্ট নয়। প্রাইভেট ব্যাংকের মালিকরা এই প্রস্তাবের বিরোধিতা করেছেন। ব্যাংক সমিতি BAB এটি নিয়ে সরকারি মন্ত্রণালয়ে লিখিত আপত্তি জানিয়েছে, বিশেষ করে মালিকানার সীমাবদ্ধতা সংক্রান্ত বিষয়ে। সাবেক বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেছেন, এই বিলম্ব বোঝানো কঠিন। আইনগুলো বিস্তৃত আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে তৈরি। বিলম্ব মূলত নিয়ন্ত্রণ সংক্রান্ত বিরোধের কারণে, নীতিগত নয়। আইনগুলো এখনো পাশ করলে প্রতিষ্ঠান ও রাজনৈতিক পক্ষের অবস্থান পরিষ্কার হবে, না হলে দায়িত্ব পরবর্তী সরকারের উপর যাবে। অন্তর্বর্তী সরকারের শেষ মুহূর্তে এই দুই আইন পাশ না হলে দেশের ব্যাংকিং খাতের স্বায়ত্তশাসন ও আর্থিক তদারকি শক্তিশালী করার দায়িত্ব চলে যাবে নতুন সরকারের উপর। মিরাজ হোসাইন, ATN নিউজ।